বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাস সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকের ত্রিকোণমিতির সপ্তম ক্লাস। আজকের ক্লাসে সূত্রের রূপান্তরের অঙ্ক করাবো তোমাদের। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল আব্বাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম। আমি একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি তোমাদের। প্রমাণ করো যে cos 18 ডিগ্রি প্লাস sin 18 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু cos 25 ডিগ্রি। আমরা এটা প্রমাণ করতে প্রথমে বাম পক্ষ লিখবো। এই অঙ্কগুলোতে সবসময় এখানে যত ডিগ্রি থাকবে এখানেও তত ডিগ্রি থাকবে এবং সাইন ও কস থাকবে। এই আকারের অঙ্ক থাকলে আমরা প্রথমে √2 একটা দিয়ে গুণ করব, আরেকটা √2 দিয়ে ভাগ করব। তাহলে √2 দিয়ে ভাগ করছি ভিতরে, √2 দিয়ে গুণ করছি বাইরে। আমরা জানি তাহলে এখন আমার আসলে কত, √2 ইন্টু 1/√2 cos 18 ডিগ্রি প্লাস 1/√2 sin 18 ডিগ্রি। আমরা জানি কি cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রির মান 1/√2। কাজেই এটাকে আমি লিখতে পারি কত, √2 ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু sin 18 cos 18 ডিগ্রি প্লাস sin 48 ডিগ্রি ইন্টু sin 18 ডিগ্রি। যেহেতু আমাকে এখানে cos প্রমাণ করতে হবে, সেই সূত্রের দিকে যাচ্ছি। সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b সমান cos a মাইনাস b। তাইলে আমরা এটাকে সূত্র শিটাতে ফেললে √2 ইন্টু cos of 45 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি হবে। এখন এটা বিয়োগ করলে আমার আসতেছে কত, √2 ইন্টু cos 27 ডিগ্রি, যেটা আমার ডান পক্ষের সমান। অতএব আমি বলতে পারি না cos 18 ডিগ্রি প্লাস sin 18 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু cos 27 ডিগ্রি। প্রমাণিত। এইভাবে তোমাদের জন্য আমি কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় আসছে বিভিন্ন। 1 নাম্বার বলতেছি কত, প্রমাণ করো যে cos 27 ডিগ্রি প্লাস sin 27 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু cos 18 ডিগ্রি। তাহলে এটাও আমার এটার মতো অঙ্ক। তাহলে আমি এখানে লিখবো cos 27 ডিগ্রি sin 27 ডিগ্রি। ঠিক এইভাবে করে আসবো, cos 27 ডিগ্রি sin 27 ডিগ্রি থাকবে। এখানে আসি, এটা বরাবরই থাকবে cos 27 ডিগ্রি sin 27 ডিগ্রি। এখানে আসি আবার √2 ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। 48 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাহলে 48 থেকে যখন 27 যাবে তাই থাকবে কত, 18 ইকুয়াল টু √2 ইন্টু cos 18 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণটা আসে যায়। সেভাবে আমাদের আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো cos 85 ডিগ্রি প্লাস sin 85 ডিগ্রি। এইরকম যখন থাকবে তখনও ঠিক একইভাবে আমরা এইভাবে করে আসব। এখানে লিখবো যে কত, 85 ডিগ্রি, এটা আগে লিখবো কারণ এই 48 ডিগ্রি সে 85 ডিগ্রিটা কি বড়, সেই জন্য cos
85 degree into 1 by root 2 plus sin 85 degree into 1 by root 2 equal to root 2 into cos 85 degree into cos 40 কত 80 cos 85 degree into cos 45 degree plus sin 85 degree into sin 45 degree equal to root 2 into cos 85 degree minus 45 degree equal to root 2 cos 40 degree এইভাবে আমাদের প্রমাণটা আসবে। তাহলে খেয়াল রাখতে হবে এটা যদি 45 ডিগ্রি সে বড় হয় তাহলে সেটার 1 বাই রুট 2টা এটার পরে আসবে, এটার পরে আসবে। আর যদি ছোট হয় তাহলে আগে এটা তো কি 65 ডিগ্রি আছে তাহলে সেটা তো কি আসবে পরে আসবে, সেটাতে আমার কি আসবে এখানে পরে আসবে। যেমন মনে করো রুট 2 ইন্টু cos 65 ডিগ্রি ইন্টু cos 1 বাই রুট 2 প্লাস sin 65 ডিগ্রি ইন্টু 1 বাই রুট 2 equal to cos 65 degree into cos 45 degree plus sin 65 degree into sin 45 degree equal to cos root 2 into cos of 65 degree minus 45 degree equal to root 2 cos 20 degree সেটাও আমাদের প্রমাণ চলে আসে। এইভাবে আমরা 45 ডিগ্রি 44 ডিগ্রি into 44 ডিগ্রি এটা কিন্তু 48 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এটাতে আমার এই ফরমেশনে আমরা করলে পারবো। তখন আসে 45 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি ইকুয়াল টু 1 ডিগ্রি চলে আসে। আরেকটা বলতেছি কত এটাতে cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি, তাইলে এটা তো আসবে কি রুট 1 বাই 2টা আগে, তখন আসবে 48 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি প্রমাণিত হয়। এইভাবে এখানে কয়টা অঙ্ক দেওয়া হয়েছে আমাদের 5টা অঙ্ক দেওয়া হয়েছে, এই 5টা অঙ্ক তোমরা নিজেরা করবা। তাইলে আমি আরেকটা অঙ্কে যাচ্ছি, দেখো প্রমাণ করো যে tan 45 degree plus theta divided by 2 into tan 45 degree minus theta divided by 2 equal to root 2 cos theta minus 1 root 2 cos theta plus 1। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখব। বাম পক্ষ হচ্ছে tan 45 degree plus theta divided by 2 into tan 45 degree minus theta divided by 2। এটাকে আমরা লব এবং হরকে কি করতে পারি sin cos করে ফেলতে পারি, কারণ আমরা জানি tan theta equal to sin theta by cos theta, এইটাও আমরা sin theta by cos theta লিখলাম। আমাদের একটা সূত্র আছে 2 sin a sin b 2 cos a cos b, সেই জন্য আমরা উপর নিচে একটা দুই দ্বারা গুণ করেছি। আমরা জানি sin a sin b 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b, আর 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। তাই সূত্র দুটো আমরা বসাই। sin of a minus b, এখানে এই 2টা লসাগু নিয়ে ফেললে 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 48 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 মাইনাস cos 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, নিচে আসতেছে cos of a plus b 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 48 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 48 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2। এখন এখানে যাচ্ছে 2 থিটা বাই 2 ইকুয়াল টু cos থিটা, এখানে 90 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু cos 48 ডিগ্রি, এটাতে 90 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়াল টু cos 48 ডিগ্রি, এটাতে 2 থিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু cos থিটা। তাহলে আমি সেভাবে বসাই cos থিটা মাইনাস cos 48 ডিগ্রি cos 48 ডিগ্রি প্লাস cos থিটা। আমরা জানি cos 48 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই রুট 2, এখন আমরা এখানে মানটা বসাইতে পারি। এখন লব হরকে কি করেছি এখানে রুট 2 দ্বারা গুণ করে দিছি, রুট 2 দ্বারা গুণ করে দিলে রুট 2 cos থিটা মাইনাস 1 রুট 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণ যেটা চাইছে সেটা আমরা চলে আসছি অলরেডি। এইভাবে আমরা আমাদের এই প্রমাণটা শেষ করলাম। এইভাবে আমাদের কিছু বাড়ির কাজ আমরা করব বাসায়, যেগুলো আমি দিচ্ছি দেখো কিভাবে করবো অঙ্ক। প্রমাণ করো যে tan 60 degree plus theta divided by 2 into tan 60 degree minus theta equal to 2 cos theta minus 1 2 cos theta plus 1। এটা কেমনে করবা, এটা ঠিক একইভাবে আমরা ঘুরে ঘুরে আসবো, sin by cos করে আসবো। তখন এখানে 45 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি বসে দিলে কি হয় 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা, এটা 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা, এভাবে আসে তো।
তাইলে এখানে আসতেছে কত 2θ/2, তাহলে cos θ হচ্ছে এটা 120d/2 ইকুয়াল টু এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটাও 120d/2 ইকুয়াল টু 60 ডিগ্রি হচ্ছে, আর এটা cos θ থাকতেছে। আমরা জানি cos θ ইকুয়াল টু হাফ, তখন আমরা cos θ মাইনাস হাফ, হাফ প্লাস cos θ করতে পারি। এখন লঘু হরকে 2 দ্বারা গুণ করলে 2 cos θ মাইনাস 1 2 cos θ প্লাস 1 হয়, তাহলে আমাদের এই প্রমাণটা চলে আসে। তাহলে আমরা এইভাবে তোমরা বাড়ির কাজটা করবা। তারপরে আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, দেখো প্রমাণ করো যদি sin 2h alpha equal to k sin 2h theta হয়, তবে প্রমাণ করো যে tan of theta minus alpha equal to k minus 1 by k plus 1 into tan of theta plus alpha plus theta। তাহলে দেয়া আছে আমার sin 2h alpha equal to k sin কত k sin 2h theta, এটাকে আমরা একান্তরকরণ করতে পারি, অর্থাৎ sin 2h alpha by sin 2h theta equal to k by 1 লিখতে পারি। আমাদের ডান সাইডে প্রমাণ আছে উপরেরটা মাইনাস নিচেরটা উপরেরটা প্লাস নিচেরটা না, আমরা সেইভাবে বলতেছি, এখানে কোনো নোটেশন আমরা দেব না, কারণ নোটেশনে ভুল হলে আমাদের মার্কিং 1 কমে যাবে, সেই জন্য নোটেশন না দিলেও ফুল নাম্বার থাকবে, সেই কারণে আমি এইভাবে লিখতেছি। তাহলে আমার এটা কি k minus 1 k plus 1 করলে উপরেরটা মাইনাস নিচেরটা ডিভাইড উপরেরটা প্লাস নিচেরটা, এখানে ঠিক উপরেরটা sin 2h alpha minus sin 2h theta sin 2h alpha plus sin 2h theta equal to k minus 1 by k plus 1। আমরা জানি দুই সাইনের মাঝখানে যখন মাইনাস থাকে, দুই সাইনের মাঝখানে এই চিহ্নটা যখন নেগেটিভ হয়, তখন হচ্ছে সূত্র 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2 sin c minus d divided by 2, আর যখন প্লাস থাকবে তখন হবে 2 sin c plus d by 2 into sin into cos c minus d by 2। তাইলে আমরা সূত্রগুলো বসাচ্ছি, সূত্র বসাইলাম। এখন দেখা যাচ্ছে এই যে এইটার থেকে যদি 2 কমন নিই, নিচে 2 দিয়ে 2 কাটা যায়, এটাতেও 2 কমন নিলে সেই 2টা কাটা যায়, এটাতেও 2 কমন নিয়ে 2 কাটতে পারি, এটাতেও কাটতে পারি, তাহলে আমার এই 2 এটুকু কাটা যায়। তাহলে আমার আসতেছে কত cos of alpha plus theta into sin of alpha minus theta, এখানে sin of alpha plus theta into cos of alpha minus theta হচ্ছে। আচ্ছা, এখানে 2 একটা বাড়তি রয়ে গেছে, এই 2 একটা এটা দিয়ে এটা কাটছি তো, কিন্তু এখানে রয়ে গেছে, এটা বাদ দিবা। তাইলে আমার আসছে cot of alpha plus theta into tan of alpha minus theta equal to k minus 1 into k plus 1। আমার দরকার এইদিকে 10 ওইদিকে 10, তাহলে এটাকে আমি 1 by 10 করতে পারি, নাইলে সরাসরি সেটা গুণ করে দিতে পারি। সরাসরি সেটা যদি গুণ করে দিলে এটা কটটা কি হয়ে যাবে 10 হয়ে যাবে, এই 10 হয়ে গেছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন আমরা এই প্রমাণটা শেষ করলাম। তাহলে এই অঙ্কটা বুঝছো সবাই আশা করি। এই অঙ্কের মতো আমাদের কিছু বাড়ির কাজ আছে, বাড়ির কাজগুলো দিচ্ছি দেখো। sin x equal to m sin alpha হলে প্রমাণ করো যে tan x minus y divided by 2 equal to k minus 1 by k plus 1 into x plus y divided by 2। এখানে 2 ছিল, এখানে 2 ছিল, সেই জন্য এখানে ডিভাইডেড বাই 2 হয়নি, এখানে 2 আছে বলে হয় নাই, এখানে 2 নাই, x এর সাথে 2 নাই, y এর সাথে 2 নাই, সেই জন্য এখানে ডিভাইড বাই 2 হয়েছে। তাহলে আমরা ঠিক একইভাবে sin x equal to m sin y, তাইলে সুতরাং sin x by sin y equal to m by 1। আমার দরকার কি, আর এটা তো ভুল লিখছি, এবার এটা হচ্ছে m minus 1 by m plus 1 হবে, এটা হবে কি প্রমাণটা m minus 1 divided by m plus 1। তখন আমরা করব কি, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা যখন করবে sin x minus sin y sin x plus sin y equal to m minus 1 by m plus 1, তখন হবে 2 cos x plus y divided by 2 into sin x minus y divided by 2 2 sin x plus y divided by 2 into cos x minus y divided by 2। তাইলে আসি গেল আমার কত cot x plus y divided by 2 into tan x minus y divided by 2 equal to m minus 1 by m plus 1। আমার দরকার আছে tan, সুতরাং tan x minus y divided by 2 equal to cotটা যখন ওই পাশে চলে আসবে তখন আসবে কত tan x plus y divided by 2। এইভাবে আমরা এই প্রমাণটাও করব। তারপর আমি আরেকটা প্রমাণ লিখতেছি দেখো, sin theta equal to k into sin of alpha minus theta হলে প্রমাণ করো যে tan of
থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু টেন আলফা বাই টু। এইটাকেও আমরা ঠিক একইভাবে কি করব, এইরকম একান্তরকরণ করব, কে বাই ওয়ান করব। তাইলে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা করে আমরা সূত্রগুলো বসাইলে আমাদের অঙ্কটা হবে। এইরকম আমি আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো তোমাদের। যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা এবং কজ আলফা ইকুয়াল টু কে কজ বিটা হয়, তবে প্রমাণ করে যে এরকম। এখানে আমার কিন্তু ওয়ান মাইনাস কে ওয়ান প্লাস কে আছে। তাহলে প্রথমে আমরা লিখবো দেয়া আছে cos alpha equal to k cos beta এবং alpha plus theta equal to phi। এই cos alpha equal to k cos beta কে আমরা লিখতে পারি বা k cos beta equal to cos alpha বা cos beta by cos alpha equal to 1 by k। তখন আমরা ঠিক 1 minus k 1 plus k করব, অর্থাৎ উপরটা মাইনাস নিচেরটা, উপরটা প্লাস নিচেরটা করে আমরা করব। তখন cos beta minus cos alpha equal থাকবে উপরে, নিচে থাকবে কত cos beta plus cos alpha। তাহলে উপরেরটা সূত্র 2 sin alpha plus beta divided by into sin alpha cos sin alpha minus beta divided by 2, নিচে হবে 2 cos alpha plus beta divided by 2 into cos alpha minus beta by 2। তখন আমরা পক্ষান্তর করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা করতে পারবে। এরপরে আমি আরেকটা অঙ্কে আসতেছি। cos a যদি a cos of x plus alpha equal to b cos x minus alpha হয়, তবে প্রমাণ করো যে a plus b into tan x equal to a minus b into cot alpha হবে। তাইলে আমার প্রথমে দেয়া আছে জিনিসটা লিখবো। দেয়া আছে a cos x plus alpha equal to b cos x minus beta। তাইলে আমি কি করতে পারি, এগুলিকে একান্তর করতে পারি, করণ করতে পারি। আগে বিটা কেন লিখতেছি, আমার ওই a minus b আগে করার জন্য। তাইলে এখন একান্তরকরণ করি, অর্থাৎ cos of x minus alpha divided by cos of x plus alpha equal to a by b। আমার a minus b divided by a plus b, তো এটা সেই জন্য আমি উপরেরটা মাইনাস নিচেরটা আগের মতো করে করতেছি, ইকুয়াল টু a minus। আচ্ছা, এখন আমরা cos a minus b minus cos a plus b এর সূত্র জানি 2 cos sin a sin b, আর নিচেরটা হচ্ছে 2 cos a cos b। তাইলে আমি পেলাম কত, 2 cos sin x into sin alpha, এর নিচেরটা হবে 2 cos x into cos alpha। এখানে 2 2 কাটা যাবে, sin x by cos x equal to tan x, sin alpha by cos alpha equal to tan alpha, বা tan x into tan alpha equal to কত, a minus b by a plus b। এটাকে আমি লিখতে পারি tan x by cot alpha, কারণ আমি cot alpha কে সেট করব। তাইলে আমরা কি করতে পারি, এটা এই পাশে নিয়ে আসতে পারি, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। সুতরাং লিখতে পারি কি, কত, a plus b into tan x equal to a minus b into cot alpha। অতএব এত ইকুয়াল টু এত, প্রমাণিত। এই অঙ্কটা তো আমরা বুঝছি আশা করি সবাই। কেউ কিছু বলবা, বলার থাকলে আগামী দিন বলবা এটার উপরে। আমি বাইরে কাজ রাখতেছি কয়টা, দেখো। এখন যদি a cos of alpha plus beta equal to b cos alpha minus beta হয়, তবে প্রমাণ করো যে tan alpha into a minus b divided by a plus b into cot beta। তাহলে এটাও ঠিক আমরা আগেরটার মতো করে কি করব, দেয়া আছে এটা লিখবো, তারপর লিখবো কি, বা b cos alpha minus beta divided by a cos equal to a cos alpha plus beta, অর্থাৎ cos of alpha minus beta by cos of alpha plus beta equal to b by a। তখন আমরা এটা কি b by না a by b হবে। তখন উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা করে আমরা কাজটা করতে পারবো আশা করি। এরপরের অঙ্কটা দেখো, এটাতে আছে m sin of alpha minus theta minus alpha equal to n sin of alpha plus theta equal to m minus n into tan theta equal to m plus n into tan alpha। তাইলে একটা জিনিস খেয়াল কর, m plus n, তাইলে আমরা কি করতে পারি, m দিকে আছে, তাইলে আমরা বা এইটা দিয়ে আছে, এটা লিখবো, লেখার পরে পক্ষান্তর করব, অর্থাৎ কত, n
sin of theta plus alpha equal to m sin theta minus alpha, বা sin of theta plus alpha divided by sin of theta minus alpha equal to m by n। এখন আমার উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন। তাও আমরা এতগুলি নোটেশন দেব না, এখানেও বলবো উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা যদি আমি করি, আমার উপরে আসবে কত sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, সেটা সূত্র আছে 2 sin a cos b, অর্থাৎ 2 sin থিটা cos আলফা হবে উপরে। নিচে আসবে sin কত sin আলফা প্লাস থিটা মাইনাস sin আলফা মাইনাস থিটা, সেটা হবে নিচে cos থিটা 2 cos থিটা sin আলফা। তাহলে sin থিটা cos আলফা ইনটু cos cos theta divided by cos theta sin alpha equal to কত tan theta into cot alpha equal to m plus n by m minus n। তখন গুণ cot কে আমরা 1/10 লিখে পক্ষান্তরকরণ করলে আমাদের অঙ্কটা হবে। এখন আমরা আরেকটা অঙ্ক লিখতেছি, দেখো যদি cosec a plus sec a equal to cosec b plus sec b হয়, তবে প্রমাণ করো যে tan a into tan b সমান cot of a plus b by 2। প্রথমে আমরা লিখব দেয়া আছে cosec a plus sec a equal to cosec b plus sec b। আমরা কি করব এখানে, বা cosec b minus sec a, cosec b minus sec a সমান sec a minus sec b। এইটাকে লিখতে 1 by cos লিখতে পারি, আর এটাকে 1 by sin করে লিখতে পারি। আমরা লিখলাম 1 by cos a minus 1 by cos b equal to 1 by sin a minus 1 by sin b। এখন আমি লসাগু এখানে cos a cos b লসাগু নিলে cos b minus cos a divided by cos a cos b, এটাতে sin a minus sin b divided by sin a sin b। এখন আমরা এই sin a sin b কে এটার উপর নিয়ে আসবো, এটাকে এটার নিচে নিয়ে আসবো, লিখতেছি সেটা দেখো। তাইলে আমার আসলো এই অবস্থান। এখানে এটাকে আমরা sin a by cos a equal to tan a, এটা সমান tan b। আর এটাকে লিখতে পারবো যে কত, দুই শ্রেণীর মাঝখানে মাইনাস থাকলে cs 2 cos a plus b divided by 2 into sin a minus b divided by 2, আর এটা মাইনাস থাকলে ss 2 sin a plus b by 2 into sin a minus b by 2। তাইলে উপরের থেকে নিচের থেকে কি কাটা যাবে, তাইলে sin a minus b by 2 কাটা যাবে, তাইলে থাকবে কত cos a plus b divided by 2 divided by sin a plus b divided by 2, এটা তখন হবে cot a plus b divided by 2। তাহলে দেখো tan a tan b equal to সূত্র বসাইছি, এই সূত্রের পরে আমরা 2 2 কাটতে পারি, এটাও কাটতে পারি, কাটার পরে এটা থাকবে cot, বা tan a tan b equal to cot of a plus b divided by 2, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণিত হলো। আর এটার মতো করে আমরা কয়েকটা বাড়ির কাজ করব। দেখো sec a minus cosec a equal to sec b minus cosec b minus sec b হলে প্রমাণ করো যে tan a tan b equal to tan of a plus b divided by 2। আমার আছে কত sec a এখানে আছে, তাইলে আচ্ছা আমরা sec গুলিকে এক পাশে cosec গুলিকে এক পাশে নিয়ে নেব, নেওয়ার পরে আমরা এটার মতো করে ভাঙবো, এটার মতো ভাঙলে আমাদের এইভাবে আসবে। তখন আমরা এই কোসেকের গুলি নিচে, কোসেকের যেগুলি থাকে সেগুলি ডান পাশ থেকে sin a sin b উপরে নিয়ে আসবো, তার উপরের গুলি এই পাশে নিয়ে আসবো, তারপরে আমরা এইভাবে সূত্র করে অঙ্কটা শেষ করব। তারপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো যদি a plus b এই a not equal to b, sin a plus cos a equal to sin b plus cos b হয়, তবে দেখাও যে plus b equal to 5/2। তখন আমরা আমাদের সূত্র sin c plus sin d cos c plus cos d সেরকম সূত্র করতে হয় বলে আমাদের এরকম থাকলে সরাসরি এখান থেকে অঙ্ক করতে গেলে কি করতে হবে, পক্ষান্তর করতে হবে। কিরকম দেয়া আছে লিখবো এটা এবং দিয়ে লিখবো এটা, তাহলে এইটাকে আবার লিখবো কি, বা sin a minus sin b equal to cos b minus cos a, sin a minus sin b equal to 2 cos c a plus b divided by 2 into sin a minus b by 2 হবে, আর cos b minus cos a divided equal to হবে 2 sin a plus b by 2 into sin a minus b by 2। তাহলে উভয় পক্ষ থেকে sin a minus b by 2 কাটা যাবে,
তখন থাকবে আবার কত cos a প্লাস b বাই 2 ইকুয়াল টু sin a প্লাস b বাই 2। তখন আমি উভয় পক্ষকে যদি sin a প্লাস b বাই 2 দিয়ে ভাগ করি তখন আমার আসবে কত cot a প্লাস b বাই 2 ইকুয়াল টু 1 ইকুয়াল টু আমরা 5/4 বলতে পারি। তাহলে উভয় পক্ষকে cot 5/4 বলতে পারি, কারণ cot 5/4 এর মান হচ্ছে 1, 5/4 মানে 45 ডিগ্রি। তখন আমার cot cot কাটা গেলে থাকে a প্লাস b বাই 2 ইকুয়াল টু 5/4। নিচের থেকে 2 কাটা গেলে আসবে a প্লাস b ইকুয়াল টু 5/2। এইভাবে আমরা প্রমাণটা করব। এটাও একই অঙ্ক, এটা আমরা এটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5/2 আর কি, এটা একই অঙ্ক। এটাকে ওই কি করলো, এটা ওই এইটাই পাশে নিয়ে আসলে প্লাস হবে, এইটাই পাশে নিয়ে গেলে প্লাস হবে, দুইটাই প্লাস সূত্র হচ্ছে, এটাতে মাইনাসের সূত্র ছিল। তাহলে এটাও কিভাবে করবা। এখন আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। দেখো, প্রশ্ন হচ্ছে sin x প্লাস sin y ইকুয়াল টু 1, cos x প্লাস cos y ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে x প্লাস y ইকুয়াল টু 5। আমরা জানি কি প্রথমে দেয়া আছে sin x প্লাস sin y ইকুয়াল টু 1, এটাকে আমি বা দিয়ে লিখতে, সুতরাং আমি কি করতে পারি, এটা সূত্র করতে পারি, দুই শ্রেণীর মাঝখানে প্লাস থাকলে sc 2 sin x plus y divided by 2 into cos x minus y divided by 2 equal to 1, সেটাকে আমরা একটা সমীকরণ দেব। এটাকে কি করলাম, একটা সমীকরণ দিলাম। আবার আমার দেয়া আছে কত x plus y equal to cos x plus y cos y equal to 0। এটা সূত্র হচ্ছে cos c plus cos d সূত্র equal to 2 cos c x plus y divided by 2 into cos x minus y divided by 2 equal to কত 0 লিখতে পারি। এখন আমি 1 কে 2 দ্বারা ভাগ করি, 1 কে যখন আমার 2 দ্বারা ভাগ করব তখন এটা আসছে কত 2 sin x plus y divided into cos x plus y x minus y divided by 2 divided by 2 cos x plus y divided by 2 into cos x minus y divided by 2 equal to এই সাইডে আছে 1, এই সাইডে আছে 0, 1/0। এখন দেখা যাচ্ছে এটা আর এটা কাটা যাচ্ছে, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাইলে আমার থাকতেছে শুধু tan of x plus y divided by 2 equal to tan 90 ডিগ্রি বা 5/2 লিখতে পারি, কারণ tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি। এখন এটাও tan, এটা বা tan of x plus y divided by 2 equal to tan f 5/2। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি tanটা বাদ দিয়ে দিই আমার আসবে কত x plus y divided by 2 equal to 5/2। তাহলে নিচের থেকে 2 বাদ দিলে আমার আসবে কত x plus y equal to 5। অতএব আমার প্রমাণ হচ্ছে কত x plus y equal to 5। আমি অনেকগুলো অঙ্ক করাইলাম আজকে, সবগুলো অঙ্ক তোমরা বাসায় করবা, প্র্যাকটিস করলে অঙ্ক কঠিন মনে হবে না। বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা, কারণ তোমাদের যে কোনো সময় পরীক্ষা হয়ে যেতে পারে। আজকে আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।